এখানে উপস্থিত হয়েছেন, আপনার অনুভূতিটা একটু কাইন্ডলি বলবেন। আপনি যেহেতু জুলাই যোদ্ধা নামে পরিচিত। আপনারা জানেন যে একটা ব্যালট বিপ্লব হতে যাচ্ছে, একটা নীরব ব্যালট বিপ্লব। আমরা নাইক্ষ্যংছড়ি সহ বিভিন্ন এলাকায় আমরা ইতিমধ্যে আছে, এখন বাইশারি আসছি, একটা নীরব ব্যালট বিপ্লব চলছে। আমার মারা, আমার বোনেরা নীরবে নিভৃতে গিয়ে হাবুট এবং যেভাবে শাপলাকলির প্রতীকে ভোট দিচ্ছেন এবং যে উল্লাস প্রকাশ করছেন, আমি খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। তো আমি সবাইকে বলবো যে আপনারা যার যার জায়গা থেকে ভোট দিন এবং শাপলাকলিতে ভোট দিন। খুবই আনন্দমুখর, উৎসবমুখর পরিবেশে 5 আগস্ট পরবর্তী সময় বাইশারি বিপ্লব ঘটাবে। বাইশারি, আপনি কতটুকু আশাবাদী? শুধু আমি নয়, আমার এখানকার প্রাণ প্রকৃতি মানুষ সহ আমরা সবাই আশাবাদী একটা নীরব বিপ্লব ঘটতে যাচ্ছে। আপনারা একটা নীরব বিপ্লব ঘটতে যাচ্ছেন, নীরব বিপ্লব দেখতে পাচ্ছেন। সেখানে বাইশারি এক ধরনের বিপ্লব ঘটাবে এবং বাইশারির মানুষ সবচেয়ে বেশি সাহসী। এবং আপনারা শেষ মিনিট পর্যন্ত আপনারা ভোট কেন্দ্রে, আমরা বাইশারির কথা জিজ্ঞেস করতেছি না, আমরা বান্দরবান পুরো 300 আসনের কথা জিজ্ঞেস করতেছি। পুরো বান্দরবনে একটা ধরনের বিজয় উল্লাস চলছে। আপনারা প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আসলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষের একটা অপেক্ষা ছিল যে কখন একটা তাদের নিজস্ব মতামত তারা প্রদান করতে পারবে। উৎসবমুখর পরিবেশের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনের আজকের দিন, আজকে বাংলাদেশের প্রত্যেক জেলার ন্যায় আজকে বান্দরবান জেলার বাইশারির করলিয়ামুড়া কেন্দ্রে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানেও উৎসবমুখর পরিবেশের মাধ্যমে ভোট হচ্ছে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বাংলাদেশের প্রশাসন, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সহ সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলদেরকে, যাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হচ্ছে। মানুষ তাদের পছন্দের মতো, আপনি জানেন যে আমরা দীর্ঘ 17 বছর আমাদের যে ভোটাধিকার সেটা আমরা প্রয়োগ করতে পারিনি। সেই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আজকে যারা রয়েছে তরুণ প্রজন্মের ভোটার, তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে এসেছেন। তা আমি আশা রাখছি যদি সবকিছু ঠিকঠাক থাকে, যদি প্রশাসন এবং সাংবাদিকরা এবং দায়িত্বশীল যারা রয়েছে তারা যদি তাদের দায়িত্ব ঠিকভাবে যদি পালন করতে পারে, আমি মনে করি বাংলাদেশের অতীতের সকল রেকর্ড ভেঙে এবারের নির্বাচনটা সবচেয়ে এবং গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে বলে আমি আশা করছি। আমরা যে শুনেছি 4 নম্বর ওয়ার্ডের একজন মহিলা নেত্রী গ্রেপ্তার হয়েছেন, সেটা কতটুকু সত্যি? আমি সেটার বিষয়ে আসলে বলতে পারবো না। যদি এখানে আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যদি মহিলা নেত্রী পদ্মারে যদি কেউ হয় তাহলে তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা যদি প্রশাসন নিতে চায় আমাদের কোনো আপত্তি নেই। এখানে যার ভোট সে দিবে। যদি এখানে কেউ জাল ভোট দিতে চায়, একজনের ভোট যদি আরেকজনে দিতে চায়, তাহলে তাকে আপনারা জনগণ যারা আছে তারা সহ দলে আপনারা প্রশাসনকে দিন। কারো জাল ভোটের দায় এবং কেউ যদি অপ্রীতিকর ঘটনা করতে চায়, এটার সাথে দল কখনো এটার দায়ভার নেবে না। আমরা যে দেখেছি আপনাদের যে আমরা বাইশারি ইউনিয়নের যেগুলো কেন্দ্র আছে, ভোট কেন্দ্র, সবখানে আমরা গেছি। আমরা দেখেছি জাতীয়তাবাদী দল বিএনপি মানে ভিতরে পর্যন্ত চলতেছে, তাদের প্রচারণা চলতেছে। সেই বিষয়ে আপনাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বলেন। এখানে আসলে ভোটের হচ্ছে যে ফিল্ডটা, এটা হচ্ছে ফ্রি ফেয়ার একটা ইলেকশন হচ্ছে। এখানে সবাই সমান। এখানে আপনারা সাংবাদিকরা যারা রয়েছেন, সাংবাদিক হচ্ছে জাতির দর্পণ, সবকিছু আপনারা দেখতেছেন। আপনারা যদি কারো দুই পক্ষের যদি কোনো অভিযোগ থাকে সুনির্দিষ্ট প্রমাণ সহ, তাহলে প্রশাসন আছে এবং দায়িত্বরত কর্মকর্তা আছে, আপনারা তাদেরকে অবহিত করেন। এটা হচ্ছে আমাদের বক্তব্য। এখানে আমরা দলের পরিচয় দিয়ে বা দলের কোনো লোকজন যদি গিয়ে যদি গণনা করতে চায়, তাহলে তাদেরকে প্রশাসনের আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটা হচ্ছে কথা এরকম না, কথা বলতে চাইছিলাম হচ্ছে যে ওরা ভিতরের মধ্যে যে জ্ঞাটা আছে মানে প্রচারণা চালাচ্ছে, এটা নিয়মের মধ্যে কতটুকু আছে? প্রচার আচরণবিধি লঙ্ঘন অবশ্যই। আমি মনে করি যদি কেউ চলায় থাকে এরকম, যদি আশা করি দলের দায়িত্ব থেকে যদি কেউ করে থাকে, এটা অবশ্যই অন্যায়। এদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন এদেরকে? যদি করে থাকে, আমি বলছি যদি করে থাকে কেউ, যদি এরকম পদ্মারে যদি কোনো দায়িত্বশীল, আশা করি এরকম করবে না, যদি করে থাকে তাহলে আপনারা তাদেরকে অবশ্যই চিহ্নিত করবেন, আমাদেরকে জানাবেন। আসলে দীর্ঘ 17 বছর পর যে আমরা ভোট দিতে পারতেছি, এটা সৌভাগ্যের বিষয়। খুব আনন্দ লাগতেছে ভোট দিতে পেরে। যে আপনি কি 2টা ভোট দিতে হবে এটা আপনি জানেন? হ্যাঁ, অবশ্যই জানি। এটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে মনোনীত প্রার্থীদের, পছন্দের প্রার্থীদের। অবশ্যই 2টা ভোট। আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট প্রয়োগ করতে কোনো অসুবিধা হয়েছে? না, এখনো কোনো অসুবিধা হয় না। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলার তো কোনো সমস্যা হয় না, খুব সুন্দরভাবে চলতেছে। আসলে তো আমি অনেক আগে ভোটার হয়েছি, কিন্তু প্রথম ভোট দিয়ে আসছি আজকে। আমার অনেক খুশি, আমার মনের মধ্যে অনেক খুশি হয়ে গেছে। আপনার পছন্দের প্রার্থীতে বিজয় হবে, এটা কি আপনার কেমন লাগছে? মোটামুটি আমরা তো আশা করতেছি। পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করতে কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা হয়নি। আপনার পছন্দের প্রার্থীকে আপনি কি ভোট দিয়েছেন? ঠিক আছে, আপনার অগ্রযাত্রা প্রতিদিন।
নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।